প্রথমবার বিশ্বকাপ মিশনে বাংলাদেশ যুব দলের প্রস্তুতি শুরু হবে জুলাইয়ের শেষ সপ্তাহে। 4 মাসের ক্যাম্পে বিদেশে কোচ আর বিদেশে অনুশীলনের সুযোগ করে দিতে চায় ফেডারেশন। অনূর্ধ্ব 18 এশিয়া কাপগামী দলকে জার্সি তুলে দেওয়ার অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা জানান ফেডারেশন সাধারণ সম্পাদক। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। 9 বছর আগে ঢাকায় অনূর্ধ্ব 18 এশিয়া কাপের রানার্স আপের স্মৃতি নিয়ে চীন যাওয়ার অপেক্ষায় বাংলাদেশ কিশোররা। কিশোরীদের জন্য প্রথম এশিয়ান মিশন। দুটি দলে বিকেএসপি ভিত্তিক মাস দেড়েকের ক্যাম্পও সেখানেই হয়েছে। সাফল্য নিয়ে ফেরার তাড়না আছে, আর সেই সাফল্যের লক্ষ্যে ফেডারেশন সভাপতি গুরুত্ব দিয়েছেন শৃঙ্খলায়। আমাদের বর্নিং আলহামদুলিল্লাহ ভালো। আমাদের লক্ষ্য হচ্ছে সেমিফাইনাল। আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলার জন্য। আমি আজকে তোমাদের চোখে মুখে যে স্বপ্ন দেখতে পাচ্ছি, সেই স্বপ্ন আমাদেরকেও স্বপ্ন দেখায়। বিদেশের মাটিতে তোমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, তাই সবসময় শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে। নভেম্বরে জুনিয়র বিশ্বকাপ সামনে রেখেও পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছে ফেডারেশন। প্রথম বৈশ্বিক আসরের ক্যাম্প শুরু হবে 27 জুলাই। 1 সেপ্টেম্বর যোগ দিবেন বিদেশি কোচ ডাচ ওকম্যানের। আসার সম্ভাবনা বেশি। দলকে দেশের বাইরে ক্যাম্প করানোর পরিকল্পনা ফেডারেশনের। আমাদের অলরেডি পরিকল্পনা করা আছে যে আমরা ওদেরকে চেষ্টা করব বিদেশে 2টা ট্যুর দেওয়ার জন্য টুর্নামেন্ট করার আগে, এবং এই ট্যুরের জন্য কথাবার্তা আমরা আগাইতেছি। ঘরোয়া হকি গতিশীল না হওয়ার জন্য ক্লাবগুলোকে দায়ী করেছে নির্বাহী কমিটি। ওনাদের প্রস্তুতি যদি না থাকে তাহলে আমরা কিভাবে একটা লিগ চালাবো, হ্যাঁ না? এখন দেখা গেল আমাদের যদি ফার্স্ট ডিভিশনে 11টা ক্লাব থেকে থাকে, এবং আমরা যদি দেখি যে 5টা ক্লাব বা 4টা ক্লাব কোনোভাবেই প্রস্তুত না খেলার জন্য যদি 6টা ক্লাব আছে, তাহলে আমি মনে করি আমাদের উচিত ওই 6টা ক্লাব নিয়ে লিগ করা। অনূর্ধ্ব 18 এশিয়া কাপে 3 জুলাই হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের। গ্রুপের বাকি 3 প্রতিপক্ষ পাকিস্তান, শ্রীলঙ্কা ও স্বাগতিক চীন। নারীদের প্রথম ম্যাচ 4 জুলাই জাপানের বিপক্ষে। গ্রুপ পর্বে খেলতে হবে হংকং, উজবেকিস্তানের বিপক্ষেও। সোমবার চীন যাবে বাংলাদেশ কন্টিনজেন্ট। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।